আসসালামু আলাইকুম। আহসান হাবিব ম্যাথ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো 1 নম্বর প্রশ্নের ট থেকে মূর্ধন্য পর্যন্ত সমাধান করব। এর আগের পর্বে আমরা ক থেকে ইয় পর্যন্ত প্রশ্ন সমাধান করেছি, তোমরা সেগুলো দেখতে পারো। এখন চলো আমরা ট নম্বর প্রশ্নটি সমাধান করি। ট নং প্রশ্নটি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। হ্যাঁ, দেখো, যেহেতু আমাদেরকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে উপরে একটা কিউব চিহ্ন দিয়ে নিলাম। এখন দেখো, প্রথম পদ এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে এ, এবং দ্বিতীয় পদ সি স্কোয়ার ডি স্কোয়ার, এটাকে বি কল্পনা করি। তাহলে এই পুরোটা এ, এই পুরোটা বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই রাশির ক্ষেত্রে বা এই অঙ্কের ক্ষেত্রে সূত্রটি প্রয়োগ করলে কেমন হয় দেখো, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, অর্থাৎ এইটা, এবং বি 3 স্কোয়ার বি অর্থাৎ সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3a অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার ডি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কী হবে বি কিউব অর্থাৎ সি স্কোয়ার ডি স্কোয়ার হোল কিউব। হ্যাঁ, দেখো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন দেখো, এর পাওয়ার 2 রয়েছে এবং তার উপরে পাওয়ার 3 রয়েছে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী করতে হয়? পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করে দিতে হয়। 3 দুকানো 6। অনুরূপভাবে বি এর পাওয়ারও হয়ে যাবে 6 বা 6 3। এখানে এর পাওয়ার 2 রয়েছে, তার উপরে পাওয়ার আবার 2 রয়েছে, তাহলে দুইটা গুণ হয়ে যায় এ পাওয়ার 4। বি এর ক্ষেত্রেও অনুরূপ ঘটনা ঘটবে, এবং সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার, এখানেও অনুরূপভাবে সি এর পাওয়ার 4 ডি এর পাওয়ার 4 মাইনাস, এখানেও গুণ হয়ে যাবে পাওয়ারগুলো, তাহলে 3 দুকানো 6 3 দুকানো 6। এটি হচ্ছে আমাদের ট নং প্রশ্নের সমাধান। এখন আমরা ঠ নং প্রশ্নের সমাধান করব। চলো, ঠ নং প্রশ্নটি হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি। এখন আমরা ব্র্যাকেট দিয়ে উপরে কিউব চিহ্ন দিয়ে নিলাম। এখন প্রথম পদ এ এবং দ্বিতীয় পদকে বি কল্পনা করলে এ মাইনাস বি হোল কিউব, আবার ওই এ মাইনাস বি হোল কিউবের সূত্র। দেখো, এখানে সূত্রটি প্রয়োগ করলে কেমন হয়, এ কিউব মাইনাস 3a স্কোয়ার অর্থাৎ স্কোয়ার বি হোল স্কোয়ার বি অর্থাৎ বি কিউব সি প্লাস 3a অর্থাৎ স্কোয়ার বি বি স্কোয়ার অর্থাৎ বি কিউব সি হোল স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ বি কিউব সি হোল কিউব। হ্যাঁ, দেখো, এখন আমরা এখানে পাওয়ার দিয়ে দিব, তাহলে এ স্কোয়ার তার উপরে কিউব 3 দুকানো 6 বি কিউব মাইনাস 3 পাওয়ারে গুণ হয়ে যায় এর পাওয়ার 4 বি এর পাওয়ার 2 বি কিউব। দেখো, এখানে বি এর পাওয়ার আরও বেড়ে যাবে এরপরের লাইনে সি প্লাস 3a স্কোয়ার বি, এখানে বি এর পাওয়ার 3 তার উপরে 2, তাহলে 3 দুকানো বি এর পাওয়ার 6 সি এর পাওয়ার 2 মাইনাস বি এর পাওয়ার 3 তার উপরে পাওয়ার 3, তাহলে বি এর পাওয়ার হবে 3 তিরিকে 9 3 তিরিকে 9 এবং সি এর পাওয়ার 3। হ্যাঁ, দেখো, এ পাওয়ার 6 বি 3 মাইনাস 3 এ পাওয়ার 4। দেখো, যখন আমরা জানি যদি ভিত্তি একই রকম হয় এবং ভিত্তি দুইটা পরস্পর কি থাকে, গুণ অবস্থায় থাকে, তাহলে তাদের পাওয়ার কি হবে আমরা জানি,
এই ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায় এক্স প্লাস ওয়াই এইরকম জানি। ভিত্তি বি দুইটা গুণ অবস্থায় আছে এবং তাদের পাওয়ার এক্স ওয়াই, তাহলে এটা সমান আমরা ভিত্তি একটা লিখে তারপরে পাওয়ার যোগ করে দিতে পারি। তাহলে এখানে অনুরূপভাবে ভিত্তি একটা লিখলাম এবং পাওয়ার যোগ করে দিলে কি হয়, 3 আর 2 5 সি প্লাস 3 স্কোয়ার। এখানে দেখো এখানেও তাই, বি এর পাওয়ার এখানে রয়েছে 1, কিছু নাই তার মানে 1, আর এখানে 6, তাহলে বি এর পাওয়ার যোগ হয়ে যায় হবে 7 সি স্কোয়ার মাইনাস বি পাওয়ার 9 সি এর পাওয়ার কিউব। এটি হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের নির্ণেয় সমাধান। হ্যাঁ, এরপরে দেখো আমরা 10 নং প্রশ্নটি সমাধান করব। 10 নং প্রশ্নটি হচ্ছে এক্স পাওয়ার কিউব মাইনাস 2y কিউব। হ্যাঁ, আমরা আগের মতোই ব্র্যাকেট দিয়ে উপরে কিউব করে নিলাম। তাহলে প্রথম পদ এ, দ্বিতীয় পদ সম্পূর্ণটাকে বি কল্পনা করি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তাহলে আমাদের সূত্রটি হচ্ছে মাইনাসের, আমরা মাইনাসের সূত্রটি এখানে প্রয়োগ করি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার অর্থাৎ এক্স কিউব হোল স্কোয়ার বি 2y কিউব প্লাস 3a অর্থাৎ এক্স কিউব বি স্কোয়ার অর্থাৎ 2y কিউব হোল স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ 2y কিউব হোল কিউব। দেখো এ কিউব মাইনাস 3 স্কোয়ার, এই যে স্কোয়ার এক্স স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব সূত্রের সাথে মিলে দেখো। এখন আমরা এখানে পাওয়ারের উপর পাওয়ার রয়েছে, তাহলে গুণ করে দেবো 3 3 9 মাইনাস 3 আর 2 গুণ করলে হয় 6। এখানে পাওয়ার গুণ হয়ে যায়, এক্স এর পাওয়ার হয় 6, ওয়াই এর পাওয়ার 3 প্লাস দেখো এখানে 3 এক্স এর পাওয়ার 3, এখানে 2কে বর্গ করলে হয় 4, ওয়াই কিউবকে বর্গ করলে হয় পাওয়ার গুণ হয়ে যায় ওয়াই এর পাওয়ার 6। হ্যাঁ, দেখো এখানে 2কে কিউব করে দিলে হয় 8, ওয়াই কিউবকে কিউব করে দিলে হবে পাওয়ার গুণ হয়ে যায় 3 3 9। এটি এরপরে এক্স পাওয়ার 9 মাইনাস 6x পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 3x, এখানে দেখো 3 এবং 4 গুণ অবস্থায় আছে, তাহলে 3 4 12 এক্স পাওয়ার 3 ওয়াই পাওয়ার 6 মাইনাস 8y পাওয়ার 9। এটি হচ্ছে আমাদের 10 নং প্রশ্নের সমাধান। এরপরে আমরা 10 নং প্রশ্নের সমাধান করব। চলো 10 নং প্রশ্নটি হচ্ছে 11a মাইনাস 12b। আমরা আগের মতোই ব্র্যাকেট দিয়ে ওপরে একটি কিউব দিয়ে নিলাম, প্রথম পদকে এ এবং দ্বিতীয় পদকে বি কল্পনা করি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। আবারও এখানে আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করব। দেখো মাইনাসের সূত্র এখানে প্রয়োগ করলে কি হয়, 11a হোল কিউব মাইনাস অর্থাৎ এ কিউব মাইনাস 3a স্কোয়ার অর্থাৎ 11a হোল স্কোয়ার বি অর্থাৎ 12b প্লাস 3a অর্থাৎ 11a বি স্কোয়ার অর্থাৎ 12b হোল স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ 12b হোল কিউব। এখানে দেখো 11কে কিউব করলে কত হয়, 11 গুণন 11 করলে হয় কত হয়, 121 হয়, 121 হয়। এখন যেহেতু 11-এর উপর কিউব আছে, তার মানে 3টা 11 গুণ অবস্থায় আছে, তাহলে 2টা 11 গুণ করলে এত হয়। এর সাথে আমরা যদি আরও একটা 11 গুণ করে দিই অর্থাৎ 3টা 11 কি হয় দেখো, 1 1 কে 1, 2 1 কে 2, 1 1 কে 1 0, 1 1 কে 1, 2 1 কে 2, 1 1 কে 1 1 3 3 1 অর্থাৎ 1331। এর উপর কিউব করলে কত হয়, এ কিউব মাইনাস
দেখো এখানে 3 12 গুণ করে দিব, কত হয় 36 বি। 11কে বর্গ করলে কত হয়, এখানে দেখো 11 বর্গ মানে 2 বার গুণ করা, কত হয় 121। আর এ কে বর্গ করলে হয় এ স্কোয়ার প্লাস, দেখো 3 11 কত হয়, 3 11 হয় 33 এ, এবং 12কে বর্গ করলে কত হয়, 12কে বর্গ করলে আমরা জানি 144 হয়। হ্যাঁ, তাহলে গুণন 144, বিকে বর্গ করলে হয় বি স্কোয়ার মাইনাস 12কে কিউব করলে কত হয়, এখানে 2টা 12 গুণ অবস্থায় আছে, তার মানে আরও একটা 12 গুণ করে দিতে হবে, তাহলে কিউব হয়ে যাবে। দেখো 4 2 8, 4 2 8, 2 1 কে 2 0, 4 1 কে 4, 4 1 কে 4, 1 1 কে 1, 8 8 4 12 হাত থেকে 1, 3 8 4 7 7 1, অর্থাৎ 1728 1728 বিকে কিউব করলে হয় বি কিউব। হ্যাঁ, এখন চলো দেখো এর পরের লাইনে, এখানে প্রথমে যা আছে তাই 1331 এ কিউব মাইনাস 36 এবং 12 কি, 36 এবং 12 আমাদের এখানে গুণ হয়ে যাবে। হ্যাঁ, দেখো 6 2 12 হাত থেকে 1, 3 2 6 আর 1 7, 6 1 কে 6, 3 1 কে 3, 2 7 6 কত হয় 13, হাত থেকে 1 1 আর 3 4, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের, ও সরি এটা তো আমাদের 121 12 না। হ্যাঁ, তাহলে 36 এবং 121 গুণ করলে কত হয়, দেখো 121 গুণন 36, 6 1 কে 6, 6 2 12 হাত থেকে 1 6 1 কে 6 আর 1 7, 3 1 কে 3, 3 2 6, 3 1 কে 3, 6 5 7 6 কত হয় 13 হয়, 7 6 13, হাত থেকে 1 আর এখানে 3 আর 1 4, তাহলে এটা হলো 4356 এ স্কোয়ার বি প্লাস, দেখো এখানে 144 এবং 33 কি হবে গুণ হবে, 3 4 12 হাত থেকে 1, 3 4 12 আর 1 13, 3 হাত থেকে 1, 3 1 কে 3 আর 1 4, 3 4 12 হাত থেকে 1, 3 4 12 2 এখানে লিখলাম আর হাত থেকে 1 রাখলাম, তাহলে 3 4 আবার 12, 12 আর 1 13, আবারও হাত থেকে 1, 3 1 কে 3 আর 1 4। হ্যাঁ, দেখো 2 5 7 4, অর্থাৎ 4752। এরপরে এখানে কি হবে এ বি স্কোয়ার মাইনাস 1728 বি কিউব। দেখো এটি হচ্ছে আমাদের নির্ণীয় ঢ-নং প্রশ্নের সমাধান। চলো এখন আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার প্রশ্নের সর্বশেষ প্রশ্ন মূর্ধন্য নাম্বার সমাধান করব। মূর্ধন্য নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব। হ্যাঁ, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটি হচ্ছে মূর্ধন্য নাম্বার প্রশ্ন। এটাকে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে উপরে কিউব করে নিলাম। দেখো প্রথম পদকে এ এবং দ্বিতীয় পদকে বি কল্পনা করি, তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি। এখানে দেখো তাহলে কি হবে এ কিউব অর্থাৎ এক্স কিউব হোল কিউব প্লাস 3 স্কোয়ার অর্থাৎ এক্স কিউব হোল স্কোয়ার বি অর্থাৎ বি এর মান কত ওয়াই কিউব প্লাস 3 এ অর্থাৎ এক্স কিউব বি স্কোয়ার 3 এ বি স্কোয়ার অর্থাৎ ওয়াই কিউব হোল স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ ওয়াই কিউব হোল কিউব। হ্যাঁ, দেখো এখানে আমরা পাওয়ারের উপর পাওয়ার রয়েছে, কি হবে পাওয়ার গুণ হয়ে 3 3 9 প্লাস 3, এখানে এক্স এর পাওয়ার 3 তার উপরে পাওয়ার রয়েছে, তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে 3 2 6, ওয়াই পাওয়ার 3 প্লাস 3 এক্স কিউব ওয়াই এর উপর পাওয়ার রয়েছে তার উপরে পাওয়ার রয়েছে, তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে 3 2
6 প্লাস এখানে অনুরূপভাবে পাওয়ার গুণ হয়ে 3 তিরিকে 9। এটি হচ্ছে আমাদের নির্ণয় মূর্ধন্য নাম্বার প্রশ্ন। আশা করি তোমরা এই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা প্রশ্নগুলো খুব সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ, এবং অবশ্যই আহসান হাবিব ম্যাথ একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।